কামরা নাম্বার 369। শুনে গলায় কাঁপন ধরে গেল সুপারভাইজার আসলামের। সে আমাকে রাতে বাতি নিয়ে ঘুমাতে সাবধান করে দিল। সেই অতি ভয়ঙ্কর রহস্য তখনও আজ করতে পারিনি আমি। চাবি এগিয়ে দিতে গিয়ে হাতটা থরথর করে কাঁপছিল তার। এক হাতে কপালের ঘাম মুছে নিয়ে আঙ্গুলের ইশারায় 3 তলার একদম শেষ মাথার দরজাটা দেখিয়ে দিল সে। রহস্য এখানে শেষ হতে পারত, কিন্তু না। আমি যখন চাবি হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলাম, তখন এক বয়স্ক লোক কোত্থেকে যেন এসে আমার হাত ধরে ফেললেন। গলাটা নামিয়ে আস্তে করে বললেন, ফিরে যাও খোকা, ভালো চাও তো ফিরে যাও। আঁধারে নামার আগে পালিয়ে যাও এখান থেকে। ফিরে যাব? চাকরি হওয়ার পর আজই প্রথম স্টাফ কোয়ার্টারে এসেছি, আর আজকেই ফিরে যাব? কথা এড়িয়ে যাচ্ছি দেখে তিনি বললেন, কখনো 3, 6, 9 এই 3 সংখ্যার মানে বুঝছো তুমি? বলে ফিক ফিক করে বিকৃত হাসিতে ফেটে পড়লেন তিনি। ফের শান্ত গলায় বললেন, জানো না, কোনোদিন জানতেও পারবে না। আমি আবারও বলছি, চলে যাও এখান থেকে, না হলে আজ রাতেই। খিক করে হাসতে হাসতে চলে গেলেন ভদ্রলোক। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই বুড়ো লোকটার কথা আমি স্টাফ কোয়ার্টারের যতজনকে বললাম, সবাই কোনো এক অদ্ভুত কারণে আঁতকে উঠে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এমনকি কোয়ার্টারের সুপারভাইজার আসলামকে বলার পর সেও কাঁপা হাতে আমাকে দূরে ঠেলে দিয়ে বলল, ওসব কিছুই না, কেউ হয়তো আপনার সাথে মজা করছে। কিন্তু তার কথায় যে ভয় ছিল, সেটা তার চোখ মুখ আর কথা বলার ভঙ্গি দেখেই আজ করতে পেরেছিলাম। সে নিশ্চয়ই আমার থেকে কিছু একটা আড়াল করছে, কিন্তু ঠিক কি আড়াল করছে? কেনই বা এতটা ঘাবড়ে আছে ওরা? কি এমন আছে ওই 369 নাম্বার ঘরে? তিনতলার চওড়া বারান্দায় দাঁড়িয়ে বৃদ্ধ লোকটাকে আবারও দেখতে পেলাম। বিকেলের মিষ্টি রোদে খালি পায়ে ঘাসের উপর পায়চারি করছে তিনি। মাথাটা আকাশের দিকে তাক করে সূর্যের দিকে চেয়ে কি যেন বিড়বিড় করছে আর আঙ্গুল নাড়াচ্ছে। কি অদ্ভুত! এ কেমন জায়গায় এসে পড়লাম রে বাবা! শ্বাস ফেলে এক পলকের জন্য চোখ বুজে ভের নিচে তাকিয়ে দেখেছি। অমনি দেখি লোকটা আগে জায়গায় নেই। এই একটু সময়ের ব্যবধান নিচ থেকে 3 তলার উঠে এসে আমার পাশে দাঁড়িয়েছেন তিনি। তার গায়ে জড়ানো বাড়ির শাল, সাদা পাঞ্জাবি পায়জামা, গায়ের আতর কিংবা গোলাপ জলের গন্ধ। এবার মুষ্টিবদ্ধ একটি হাত মুখের সামনে ধরে গলা খাকড়ি দিয়ে কঠিন গলায় বললেন, ফিরে যাবা না খোকা, মা তোমার জন্য অপেক্ষা করছেন। বাবা ভাবছেন ছেলে আমার শহরে চাকরি পেয়েছে, এবার আমাদের দিন ফিরবে। কেবল আমিও জানি আজ রাতে। আজ রাতে? আজ রাতে কি? হাওয়ায় মিলে গেছেন তিনি, যার ফলে আতঙ্কিত গলায় প্রশ্ন করেই জবাব পাইনি। আসরের আজান শোনা যাচ্ছে, আজ ছুটির দিন, তাই স্টাফ কোয়ার্টারের লোকজন গম গম করছে। তবে 3 তলার এই চওড়া বারান্দায় আমি ছাড়া আর কেউ নেই। আজানের খানিক পর একজন সাদা টুপি মাথায় দিয়ে দরজা খুলে বেরোলেন। আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কামরা নাম্বার 369। জি আয়াতুল কুরসি পারেন? পারি। নামাজ পড়েন তো? পড়ি। কখনো সখনো মিস হয়ে গেলে কাজা পড়তেই হয়। সাদা পায়জামা আর ফুল হাতা গেঞ্জি পরিহিত লম্বা দাড়িওয়ালা ফর্সা লোকটি অমায়িক হেসে দুপায়ে গিয়ে বললেন, সব সময় জায়াতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন, এতে ঈমান ঠিক থাকবে। আর সর্বদা জিকির করবেন, এতে মালিক আপনার প্রতি খুশি থাকবেন। চলুন নামাজে যাই। এখনো কোয়ার্টার রুমে ঢুকিনি, ফলে সব জিনিসপত্র সঙ্গে নিয়ে হাঁটছি। দুটো গাড়ি কাঁধে করে মসজিদের পথে এগোতে এগোতে প্রশ্ন করলাম, আচ্ছা, এই 369 নাম্বার রুমের ঘটনাটা কি? সবাই এমন কাহিনী করছে কেন? ভদ্রলোক আমার কাঁধ থেকে একটি ব্যাগ টেনে নিয়ে মাথায় করে এগিয়ে চলতে চলতে বিড়বিড় করে বললেন, কামরা নাম্বার 369। তার ঠিক পরে চোখে মুখে আবছা ছায়া নেমে এলো। এরপর তিনি আর কোনো কথা না বললেন না। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসার পর হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, দৃষ্টি নিচু করে গৌরব গিলে বললেন, আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গেলেই ভালো হবে। সবাই চলে যাওয়ার পরে মসজিদের সামনে ছোট দেয়ালের উপর বসে আছি। মসজিদের মুয়াজ্জিন পরিচয় দিয়ে একজন খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, এতক্ষণ একা একা কি বিড়বিড় করছিলেন আপনি? উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, একা কোথায়, ওই সাদা গেঞ্জি পরা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনিও আমার মতো করে কোমর সমান দেয়ালের উপর বসলেন। মিয়ানো গলায় কণ্ঠ বললেন, কোয়ার্টারে নতুন?
জি। জানি না কি করতে এসেছেন। দোয়া করি যেন সহি সালামতে ফিরে যেতে পারেন। তিনি উঠে যাচ্ছিলেন, তখন চট করে তার হাত ধরে ফেলি। এমন কথা কেন বলছেন? আস্তে করে হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জানালেন তিনি। একটু আগে আপনি যার সাথে কথা বলেছিলেন সে মানুষ নয়। মানুষ হলে আমিও তাকে দেখতে পারতাম, কিন্তু আমি কাউকে দেখিনি। শুধু দেখেছি আপনি একা একা কথা বলছেন। আমার অনুমান সত্যি হলে আপনি যার সাথে কথা বলেছেন সে রাফায়েত। চিন্তার বিষয় হলো খুব খারাপ কিছু না ঘটলে রাফায়েত কারো সামনে আসে না। নিশ্চয়ই আজ কারো সর্বনাশ হবে। আপনি আজকের রাতটা সাবধানে থাকবেন। খোদা হাফেজ। ঈশান নামাজের পর প্রায় আধা ঘন্টা ধরে বাইরে বসে আছি। কোয়ার্টারের ওই অদ্ভুতুরে ঘরে ওঠার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু এই কোয়ার্টার ছেড়ে কোথায় যেতে পারবো না। এই শহরে কাউকে আমি চিনি না, আজই শহরে এসেছি। আবার আজকে ফিরে গেলে মা বাবা কষ্ট পাবেন। ওনারা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। এটা আমার প্রথম চাকরি। প্রথমটাতে গন্ডগোল করলে না না, ফিরে যাওয়া যাবে না। দেয়ালে বসে পা দোলাচ্ছিলাম, এমন সময় আমার কানের পাশ দিয়ে কে যেন হাওয়ার বেগে ছুটে গেল। তারপরেই দেখি অনেক দূর থেকে কে যেন দৌড়ে আসছে। তার পরনে সাদা পায়জামা আর লম্বা হাতওয়ালা গেঞ্জিটা চাঁদের মতো আলো ছড়াচ্ছে। এই লোকটা আমি আগেও দেখেছি। আজ বিকেলে যে আমাকে মসজিদে নিয়ে এলো, মসজিদ বলেছেন এই লোকটার নাম নাকি রাফায়েত। আবার বলেছেন রাফায়েত বিপদ না দেখলে আসে না, অথচ সে আসছে, খুব দ্রুত দৌড়ে আসছে সে। কিন্তু কেন? এত তাড়া কেন তার? কে এমন বিপদে পড়তে চলেছে? কে? নিথর জনশূন্য মাঠের উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল ছটফটিয়ে। ডানা ঝাপটানোর শব্দে কিছুক্ষণের জন্য চারপাশে গম গম করে উঠছিল। পাখিগুলো আঁধারে মিলে যাওয়ার পরেই আবার নিস্তব্ধতার চাদর ঢাকা পড়ে গেছে আশেপাশের পরিবেশ। ডান দিকে প্রায় 20 হাত দূরে মাঝারি আকারের পুকুর। সেখানে জল আছে অনেক। আধা চাঁদের মলিন আলো পড়ে সেই জল চকচক করছে, নড়ছে না। এই 2 সেকেন্ড আগে জলের উপর একটি পাতা পড়ল, সেই শব্দ আমার কানে এসেছে, টুক। ফের নিস্তব্ধতা। পুকুরের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা নাম না জানা প্রায় 25 ফুট উঁচু গাছটা মাথার উঁচু করে প্রকৃতি পাহারা দিচ্ছে। দূরে কোথাও কে যেন সেতারে সুর তুলছে। রাফায়েত এখনো ছুটছে। প্রায় 3 মিনিট দূরে একই গতিতে ছুটে চলছে সে, কিন্তু তিনি 1 মিনিটও এগোতে পারেনি। এক জায়গায় দাঁড়িয়ে দাপাদাপি করছে, চেষ্টা করছে এগিয়ে আসার, কিন্তু পারছে না। আস্তে করে পাশে বসে যিনি আমার কাঁধে হাত রাখলেন, চিনি সেই বয়স্ক লোকটা। অবশ্যই এই কয়েক ঘন্টার ব্যবধানে তার চেহারা এবং পোশাক আশাক অনেক পরিবর্তন হয়েছে। এখন তার পরনে সাধারণ শার্ট প্যান্ট, মাথায় একটি চুলও নেই, মুখে দাড়ি গোফের চিহ্ন মাত্র নেই। চামড়া কুঁচকে গেলেও চেহারায় ক্লান্তি নেই, মুখটা গম্ভীর এবং বাঁকানো। তিনি আমাকে দুবার সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন আমি যেন এখান থেকে চলে যাই। তখন তাকে পাগল মনে হলেও এখন আর তার প্রতি ধারণার পরিবর্তন হয়েছে। এখন আর তাকে পাগল মনে হচ্ছে না। কিন্তু তিনি যে বর্ষার মানুষ সেটাও ভাবতে পারছি না। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, চলো খোকা, তোমাকে সেই বিশেষ জায়গায় নিয়ে যাই কোথায়? তো তাফাকের মতো প্রশ্ন করলাম আমি। যেখানে যাবার জন্য মরিয়া হয়ে উঠেছিলে, সেই রহস্যময় খণ্ড 369, যেখানে গেলে আর কেউ জীবিত অবস্থায় ফিরে আসে না। তিনি আমার কাঁধে হাত রাখার পরেই শরীরটা কেমন জানি ঝাঁকুনি দিয়ে উঠলেন। উঠছিল। তখন পাত্তা দেয়নি, এখন টের পাচ্ছি। এই লোক আমার দেহ এবং মস্তিষ্ক দুটোকেই বশ করে ফেলেছে। হতে পারে এই লোকটাই কালপ্রিট। তার সাথে যাওয়া মানে তো বিপদ, কিন্তু আমি আর আমার মাঝে নেই। আমার দেহ মন কোনোটাই আমার নিয়ন্ত্রণে নেই। সুতরাং লোকটা দেখানো পথে শান্ত ছেলের মতো মাথা নিচু করে এগিয়ে চললাম। পথে কয়েকটা কথা বললাম লোকটাকে। কথাগুলো এরকম, রাফায়েত এখনো ছুটে আসার চেষ্টা করছে, হা 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 হা। কেন যে শুধু শুধু এই পরিশ্রম করছে ছেলেটা, তার ভালো করেই জানা। শত চেষ্টা করলেও সে কাউকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তবুও যে কেন এত প্রতিবার এই ব্যর্থ চেষ্টা চালায়। কোয়ার্টারে পৌঁছে 369 নাম্বার রুমের সামনে দাঁড়াতে এই দরজাটা আস্তে করে খুলে গেল। অথচ ভেতরে কেউ নেই। মানুষ তো দূরে থাক, একটি বিড়াল ছানাও নেই। আমি অবচেতনে ঘরের ভেতর পা রাখলাম। এত পর দরজাটা আপনি বদ্ধ হয়ে গেল।
ভেতরে আলো নেই, সব বাতি নেভানো। খোলা জানালা দিয়ে বাইরে থেকে আবছা সাদাটে আলোর মতন পড়ছে। গভীর কালোই লোকটাকে বিছানায় বসতে দেখা গেল। সেই বয়স্ক লোকটা ভীষণ বিরক্তিতে জাগালো গলায় বলে উঠল, 30টি তাজা প্রাণ নিয়েছি আমি। প্রতি মাসে একটি সত্য মানুষ। 30 মাসে 30টি সবাইকে আমার বশ করেছিলাম। সব কয়টায় আমার কথা মতো উঠবস করছিল, কিন্তু আমি কখনোই ওদেরকে মারতাম না। মেরেছি বাধ্য হয়ে, কারণ ওরা আমার কথা শোনেনি। আমার বশে থেকেও আমাকে খোদা মারেনি। আমার মনিব, আমার খোদা ইবলিসকে ওরা খোদা মানেনি। এই কারণ ওই রাফায়াত দিনের আলোয় কি পুড়িয়ে দেয় বুঝি না। সবাই প্রাণ দিতে প্রস্তুত, তবুও নিজের ঈমান নষ্ট করতে চায় না। আমাকে আমার মালিক ইবলিসকে খোদা মানতে চায় না। তাই সবার শান্তি হিসাবে মৃত্যুর কার্যকারী করা হয়েছে। তোমাকেও আমি বশ করেছি। তোর শরীর মস্তিষ্ক দুটোই আমার নিয়ন্ত্রণে। তবুও আমি জানি তুই আমাকে খোদা মানবি না। তোদের ইমানি শক্তির কাছে আমি পরাজিত হতে হতে জেনে গেছি। এই ইমানি শক্তির কাছে আমার এইসব চলবার। সুতরাং মরার জন্য প্রস্তুতি হও। চট করে উঠে দাঁড়িয়ে আমার মুখের সামনে এসে নিচু গলায় বলতে লাগলো, দুঃখ করো না খোকা, শুধু তুমি নয়, এরকম বহু মানুষ আমার হাতে মরেছে। তোমার পরে আরও মরবে। যতদিন পর্যন্ত তোমাদের ইমানি শক্তি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ততদিন আমাদের এই কাণ্ড কারখানা চলবে। আমি আমার কাজ ঠিক মতোই করে যাব। আজ তুমি মরবে, এর ঠিক 1 মাস পরে আরও একজন, তারপর আরও একজন। মানুষরা আসতেই থাকবে। তোমাদের এই কাণ্ডকারের মালিক, যার প্রতিষ্ঠান তোমরা চাকরি করো, ওই মালিকটা এই ঘরে দ্বিতীয় খুন হওয়ার পর ঘরটা তোমরা চাকরি করো, ওই মালিকটা এই ঘরে দ্বিতীয় খুন হওয়ার পরে নিষিদ্ধ করে দেয়। তারপর কি করেছি জানো খোকা? ওই লোকের 2টো মেয়ে ছিল। বড় মেয়েটা সবে 17 বছরের পা রেখেছিল। একদিন ওই মেয়েটা রক্তবমি করে মরে গেল। কাজটা আমি করেছিলাম। সাথে কিছু চিত্র দিয়ে আসছি, যাতে করে ওই বৃদ্ধ লোক দ্বিতীয় মেয়ে হারানোর ভয় এই ঘর খোলা রাখে এবং প্রতি মাসে লোক পাঠায়। এবং তাই হচ্ছে, প্রতি মাসে নতুন নতুন লোক পাচ্ছি। আর থেমে গেল, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বলো ইবলিস, আমার খোদা। আমি ছিলাম লোকটার বশে, এখনো আছি। তবুও তার কথা মতো বলতে গিয়ে আমার মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে এলো। মুখ ফুসকে বললে ফেললাম, আল্লাহ আমার খোদা। এত বড় সাহস! বলে এক হাতের আঘাতে আমাকে উড়িয়ে ফেলে দিল। বোধহয় কোনো এক টেবিলের উপর পড়েছি। টেবিলে বিভিন্ন জিনিসপত্র রাখা। আমার কাঁধে ব্যাগ ছিল। হঠাৎ উড়ে পড়ায় ব্যাগের একটি হাতল ছিঁড়ে গেছে। ব্যাগের কথা ভাবতেই আমি একটু বিস্মিত হয়ে পড়লাম। সকালে গ্রাম থেকে আসার সময় মা ব্যাগ করে কোরআন শরীফ দিয়েছিলেন। তখনও লোকটার মায়া কাটাতে পারিনি। কেমন জানি ঘরের মধ্যে ছিলাম। তাও ব্যাগের চেন খুলে ভেতরে হাত ঢুকিয়ে দিতেই কোরআন শরীফে স্পর্শ পেলাম। সেটি ব্যাগ থেকে বের করতে করতে বলা শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতই পড়ছিলাম লোকটি ততই চিৎকার করছিল। এত চিৎকার যেন আমার কানের পর্দা ফেটে যাবে। মনে হচ্ছিল লোকটার চিৎকারে বিল্ডিংয়ের দেয়ালের সব ইট খসে পড়বে, মাথার উপর ছাদ ভেঙে পড়ে যাবে, আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠবে। সত্যি সত্যি ঝড় উঠে গেল। খোলা জানালাটা ঠাস ঠাস করে বাড়ি খেতে লাগলো। আমি আরো জোরে জোরে কোরআন পড়তে লাগলাম, আরো জোরে। যতই পড়ছি লোকটার চিৎকার বাড়ছে, আরো বাড়ছে। সেই সাথে মানুষের রূপ মুছে গিয়ে তার আসল শয়তানি চেহারা বেশি আসছে। বোসা নাক, জলপাই পাতার মতো কান, কুকুরের মতো দাঁত আর বিড়ালের মতো 2টো চোখ, গায়ের চামড়া পাটের বস্তার মতো। মাথায় একেবারে চুল নেই, লিকলিকে কালো, প্রায় 6 ইঞ্চি সমান জিভা বেরিয়ে লালা ধরছে। থরথর করে গা কাঁপছে তার। সে হাঁটু গেড়ে বসে পড়েছে। চিৎকার দিতে দিতে আগুন ধরে যাচ্ছে তার গায়ে। এক সময় পুরো ছাই হয়ে গেল লোকটা।
সেই ছাই থেকে আবার তার দেহ গড়িয়ে উঠছিল দেখে ভয় পেয়েছিলাম ঠিকই। পরক্ষণে দেখি যে খোলা জানালা দিয়ে বৃষ্টির জল এসে ছাইটুকু একসঙ্গে মিশে নতুন রূপ নেওয়ার আগেই সেটাকে ধুয়ে নিয়ে গেছে। আমার খুব ক্লান্তি লাগছিল, মাথাটা ঝিমঝিম করছিল, মাথাটা জিম ধরে আসছিল ক্রমশ। তাই কোরআন শরীফ আস্তে করে টেবিলের উপর রেখে দিই। তার ঠিক পরে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ি। পরের দিন চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামের পথে রওনা দিই। তবে ফিরবার আগে ওই প্রতিষ্ঠানের মালিককে পুলিশের কাছে ধরিয়ে দিই যে নিজের একটি মেয়েকে বাঁচানোর জন্য তরতাজা 30টি প্রাণ বিসর্জন দিতে একবার পাবে না। তার ঠাঁই একমাত্র জেলখানায় হওয়া উচিত। ফেরার পথে শুনেছি রাফায়েত নাকি জিন, ভালো জিন। সবাই নাম শুনেছে, দেখেনি কেউ। অথচ আমার কি সৌভাগ্য, একদিনে দুবার দেখেছি তাকে। যাক, সেসব ভেবে আর কাজ নেই। শহরে আসার সময় কিছু টাকা সঙ্গে এনেছিলাম। এখন কি টাকাগুলো নিয়ে আবার গ্রামে ফিরবো? এর চেয়ে বাবার জন্য লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি কিনে বাসে উঠতেছি। প্রচন্ড গরম লাগছে, অস্বস্তি হচ্ছে। জানি সব টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে নিয়েছি বলে মা বাবা ইচ্ছে মতো বকবে। তা করুক, মাথা নিচু করে শুয়ে নিব। কিন্তু চাকরিটা যে পেয়েও ছেড়ে দিলাম, সেটা কেন ছাড়লাম? ওসব বোঝাবো কিভাবে? তারা কি বিশ্বাস করবে যে তার ছেলে একটা খারাপ জিনকে শাস্তি দিয়ে ফিরে এসেছে? 3-6 নয়, এর মানেটা কিন্তু জানা হলো না। যদি এর অর্থ বলার ইচ্ছে আমার ছিল, কিন্তু পরে আর বলা হয়নি। সাধারণত এরকম গল্প ছোটখাটো কিছু রহস্য থেকেই যায়। অন্য লেখকদের বেলায় সেটা কতটুকু তা জানি না, তবে আমি এইরকম প্রায়ই করি। আশা করি এইটুকু পাঠকরা মনে নেবেন। সবার জন্য শুভকামনা। এই লেখাটুকু শুধু রাইটারের জন্য বলা।